আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন বেলা প্রায় 12:30টার মতো বাজে। বসেছিলাম, কোনো কাজ কাম নাই, রোজার দিন তো রান্নাবান্না নেই দুপুরে, এই জন্য। তো হঠাৎ করে মাছ নিয়ে যাচ্ছিল হচ্ছে আমারই মানে এলাকারই একজন। তো নদীর মাছ দেখে ভালো লাগলো, এই জন্য কিনে নিলাম। দেখেন কি মাছ কিনছি, আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। নদী থেকে মাছগুলো মারা নিয়ে যাচ্ছিল, এই যে একদম পুঁটির মাছ, তাজা মাছ একদম। তো দেখে ভালো লাগলো, একদম চকচক করেছে মাছগুলো। ফ্রিজে ছিল আমার পুঁটির মাছ, সব শেষ হয়ে গেছে। তো ভাবলাম একটু নিয়ে রাখি। একদম শক্ত শক্ত, অনেক সুন্দর মাছগুলো, তাজা তাজা। তো নদীর মাছ তো সবসময় পাওয়া যায় না, এখন একটু পানি শুকিয়ে গেছে। আমাদের বাড়ির পাশে যেহেতু আত্রাই নদী, তো পানি শুকিয়ে গেছে দেখে জাল দেওয়া মাছগুলো ধরে নিয়ে যাচ্ছিলো আমার বাড়ির পাশ দিয়ে। পরে দেখলাম, দেখে ভালো লাগলো, দেখে নিলাম। আর আব্দুল্লাহ দেখেন কি করে। আবু তুমি কি করো? মাছ গোসল করাচ্ছ নাকি তুমি? হ্যাঁ, ছোট্ট মাছ। এই মাছ তুমি খাবা? কোনটা খাবা? ও আচ্ছা, তোমাকে রান্না করে দিব, ঠিক আছে? তারপরে তুমি খাও। তো মাছগুলো আমি এখন কাটা নিই। বিলের মাছের এক স্বাদ আর নদীর মাছের আরেক স্বাদ। নদীর মাছের স্বাদ কিন্তু আলাদা, সবসময় নদীর মাছ পাওয়া যায় না। যেহেতু এখন পানি নাই, শুকিয়ে গেছে, সেই জন্য মাছ একটু জালে ধরা পড়তেছে। তো মাছগুলো কাটা বেছে নিই, তারপর আবার আপনাদের দেখাবো। তো সব মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব সুন্দর করে। এখানে ঘষা ঘষা ধুয়ে নেব। এই তো মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। এখন পলিথিনে উঠে রাখা দেবো ফ্রিজে। রান্না তো একদম সন্ধ্যাবেলা, তো সেই জন্য এই যে পলিথিন নিয়ে নিছি। মাছটা 2 ভাগ করব, করে রাখা দিব। ছোটো আলু কাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে চরচড়ি করলে খাওয়া হবে। তো এই যে 2 ভাগ করে এখন পলিথিনে উঠে ফ্রিজে রাখা দিব। তারপরে গোসল করব, আব্দুল্লাহকে গোসল করাবো। পরে বিকালে রান্নাবান্না করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এখন এগুলো উঠে ফ্রিজে রেখে দিই। এই তো বিকালবেলা আব্দুল্লাহ কান্নাকাটি করতেছে, কিছু খাবে। তো বললাম যে রুটি বানা দিই, রুটি খাবে না, পরোটা খাবে। তো এমনিতেই রুটি একটু তেল দিয়ে ভেজা দিব। এখানে লবণ আর হচ্ছে তেল সয়াবিনে নিয়ে নিছি। এখন একটু মাখা গরম হালকা কুসুম কুসুম পানি দিয়ে, মানে কুসুম কুসুম গরম পানি দিয়ে মাখায় নিব। নিয়ে একটু ওকে তেল দিয়ে রুটি ভাজা দিব হালকা করে। বাচ্চা কাচ্চা থাকলে মানে কখন কোন ঝামেলা যে ধরে, যতই মনে করেন আজকে কাজ নেই বা কোনো কাজ দেখতেছেন না, করা লাগবে না, তখন দেখবেন বাচ্চাদের বায়না, এখন এটা খাবো, তখন ওইটা খাবো। তো ভাবলাম একটু বানায় দিই, ও একটু খালে পেটটা ভরলে চুপচাপ থাকবে। এটা সুন্দর করে মাখানো হয়ে গেছে, একদম ভালোভাবে মাখায় নিছি। এই যে, আর এখানে বসায় দিছি তাওয়া চুলাতে। তো আমি এখন রুটিগুলো বেলবো আর ভাজা নেব। ছোট ছোট করে বেলা নেব। কি হয়েছে আব্দুল্লাহ? আমার কাছে আসবা? চলে আসছে আব্দুল্লাহ রুটি খাওয়ার জন্য। ঠিক, তুমি কি রুটি বানাবা এগুলো দিয়ে? রুটি বানাতে চাও? তো তুমি এগুলো খাবা না? তুমি বানায় খাবা? একলা একলা বানাবা? ধরো, দাঁড়াও, ধরো, গোল করো হাতে নিয়ে। অনেকগুলা? দাঁড়াও, গোল করো, গোল করো হাত দিয়ে, 2 হাত দিয়ে। হ্যাঁ, সুন্দর করে। ওখানে পিঠা দিচ্ছি তোমাকে, পিঠা বানানো, যাও।
দেখেন আব্দুল্লাহ কী করে, রুটি বানাবে মা। আর আমাদের বাড়ির উপরে গাছে বাতাসে এত পাতা পড়তেছে, আঙিনা ঝাড় দিছি কতবার যে হিসাব নেই, তারপর আবার পড়তেই আছে। এক্ষুনি ঝাড়ু দিয়ে চুলা বাড়ি বসছি রান্না করার জন্য, তারপর ওই যে দেখেন কত পাতা। এই তো এখানে রুটি বানাচ্ছি আর এখানে ভাজতেছি, সামান্য একটু করে তেল দিয়ে ভাজা নিচ্ছি যাতে খেতে ভালো লাগে আর কি। এই যে এখানে ভাজা ভাজা রাখছি, এখানে আর একটা আছে, আর এই যে এখানে আর দুইটা আছে, বানালেই শেষ। তো বানায় দিয়ে আব্দুল্লাহকে একটু খাওয়াবো। খুবই কম তেলটা ভাজতেছি, না হলে পেটে আবার গ্যাস ধরবে। তো আব্দুল্লাহর জন্য রুটি বানায় নিয়ে চলে আসছি। এদিকে সেম আলুর ভাজি আর রুটি। আব্দুল্লাহ পুরো ওঠো, আমি খাওয়াই। ওঠো ওঠো বাবা, খায় দেখো তো বিসমিল্লাহ বলে কেমন কেমন মজা। ওঠো। তো এখন বিকেলবেলা আসরের নামাজ পড়ে একটু বসলাম, রান্নাবান্না উঠিয়ে দেবো। তো আব্দুল্লাহ খেলবে, এই জন্য আব্দুল্লাহকে নিয়ে আসছি। এই যে এখানে বসে বসে খেলতেছে, একটা বস্তা আছে, বস্তার উপর বসে গাড়ি সাজায় বসে বসে খেলতেছে। কি খেলতেছো তুমি বলো, এখনই পড়ে যেত, ভালো হয়ে বসো। দোকান ধরছে যারা বিক্রি করতেছো। হ্যাঁ আব্বু, তোমার গাড়ির দোকানে জিনিস কয় টাকা বলো তো, বলো। তো আব্দুল্লাহর একটু খেলা হলে বাড়িতে যাব, যে রান্না উঠিয়ে দিব। কাপড় চোপড় লাগা দেওয়া আছে, এগুলো উঠিয়ে নিয়ে যাও, রান্না উঠিয়ে দিব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।